আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে থাইল্যান্ডে আমাদের সেকেন্ড ডে কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে বাংলাদেশের ভিডিও কি শেষ কি না। তো আমি তাদের জন্য বলছি বাংলাদেশের ভিডিও দেওয়া এখনও শেষ হয়নি, যেহেতু আমি বাংলাদেশ থেকেই থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলাম। সো ইন বিটুইন আমি ওই 2-3টা ভিডিও এখন আপলোড করে দিচ্ছি। সো থাইল্যান্ডের ভিডিওটা শেষ হলে আবারও আমি বাংলাদেশের ভিডিওগুলো আপলোড করা শুরু করব। সো যাই হোক, আজকে হচ্ছে আমাদের থাইল্যান্ডের ফুকেটের সেকেন্ড ডে। আগের দিন রাতে আমরা একটা প্যাকেজ বুক করেছিলাম। সো সেই প্যাকেজে আজকে আমরা 5টা আইল্যান্ড ঘুরতে যাব, ইনক্লুডিং জেমস বন্ড আইল্যান্ড, যেটা আমার সবচেয়ে বেশি যাওয়ার ইচ্ছা ছিল। তো যাই হোক, আজকে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেই হোটেলে ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্ট করার পরে আমরা হচ্ছে আমাদের নিচে হোটেলের লবিতে ওয়েট করব, কারণ যে ট্যুর গাইড আছে তারা এসে আমাদেরকে নিয়ে যাবে। ফুকেটে ট্যুরিস্ট এরিয়াগুলোতে ঘুরতে হলে আসলে এই ধরনের প্যাকেজ ট্যুরগুলোই বুকিং দিতে হয়। তো অনেক সকাল সকাল ওঠাটা একটু হ্যাকটিক ছিল, বাট তারপর আমার কাছে মনে হচ্ছে যে অনেক হ্যাসেল ফ্রি, আমরা শর্ট টাইমের মধ্যে অনেকগুলো জায়গা ঘুরে দেখতে পারবো আজকে। তো আমরা রেডি হয়ে নিচে লবিতে বসেছিলাম, তখন দেখলাম যে ডিফারেন্ট কোম্পানি থেকে ট্যুর গাইড এসে আস্ক করছে যে আমরা তাদের গ্রুপের কিনা। তো ফাইনালি আমাদের যে গ্রুপের ট্যুর গাইড ছিল ও এসে আমাদেরকে নিয়ে গেল। আমরা কিন্তু প্রচণ্ড এক্সাইটেড ছিলাম ওই দিনটার জন্য, কারণ আজকে অনেক সুন্দর সুন্দর জায়গায় আমরা ঘুরবো। আর আজকের ব্লগে মেইনলি আপনাদের সাথে শেয়ার করব যে আজকে পুরো দিনটাতে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম, কি কি খেলাম, সব কিছু। আশা করি আপনাদের ভালো লাগবে। সো পুরো ব্লগটি আশা করছি সবাই দেখবেন। আর যারা বাংলাদেশের ব্লগের জন্য আমাকে বারবার মেসেজ করছেন, আপনারা সাথেই থাকেন। আর জাস্ট 2-3টা ব্লগ আপলোড করার পরেই আমি আবারও বাংলাদেশের ব্লগে ফিরে যাব। This one. 2 person? Yes. Okay. May I have 2 paper? তো চলে আসলাম আমরা যে জায়গা থেকে আমাদের বোটটা ছাড়বে। তো এখানে এসে আমরা জাস্ট কয়েকটা পেপার সাইন করে আমাদেরকে একটা রিস্টব্যান্ড পরিয়ে দিল। তো এখানে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে খুব লাইট কিছু স্ন্যাকের ব্যবস্থা ছিল, চা, কফি, জুস, বিস্কিটস, কুকিজ। তো যারা অনেক আর্লি মর্নিংয়ে হোটেল থেকে নাস্তা করে আসতে পারবেন না, তারা কিন্তু এখানেও হালকা একটা নাস্তার মতো করে ফেলতে পারবেন, সেই ব্যবস্থা আছে। ট্যুর প্যাকেজগুলোর আন্ডারে এই ব্যবস্থাটা আমার খুবই ভালো লেগেছে। মানে হোটেল থেকে আপনাকে পিক করে নিয়ে আসার পর থেকে অনেকবারই কিন্তু এরা বিভিন্ন ধরনের স্ন্যাক, তারপরে লাঞ্চ, অনেক কিছু খাবার দাবারের বেশ পর্যাপ্ত ব্যবস্থা থাকে। তো আমাদেরকে আমাদের যে বোটের ভেতরে যে ট্যুর গাইড ছিলেন, যে আপামনি, উনি অনেক কিছু বুঝিয়ে দিচ্ছিলেন, সব ধরনের রেস্ট্রিকশন, কি কি রুলস অ্যান্ড রেগুলেশন, সব কিছু, আমরা কোথায় কোথায় যাব সব কিছু আমাদেরকে বলে দিচ্ছিলেন। And get change every time. Hope everyone understand. Please let me and Kapitan decide for your safety. সব ধরনের সেফটি ইস্যুগুলো আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়ে তারপরে আমাদেরকে বোটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো বোটের দিকে যখন আমি যাচ্ছিলাম দেখলাম মানে নারকেল গাছ আর নারকেল গাছ চারিদিকে, আর এত নিচে নারকেলগুলো মনে হয় যে পেড়ে পেড়ে খাই। তো যাই হোক, ওটা তো আর সম্ভব হয় নাই ওখানে। তো আমাদের বোটটা ছেড়ে দিয়েছে, আমরা খুবই এক্সাইটেড ছিলাম। মানে সব কিছু আমার কাছে ইংলিশ মুভির মতো লাগছিল, পানি, তারপরে বোট, চারিদিকে পাহাড়। তো চলে আসলাম আমরা আমাদের ফার্স্ট আইল্যান্ড পানিয়া বিচে। এই জায়গাটার পানিতে পা দিয়ে আমার কাছে মনে হয়েছে যে শীতকালে যখন ঠান্ডা পানির মধ্যে আমরা একটু গরম পানি মিক্সড করলে যেরকম একটা ফিল হয়, ঠিক পানিটার সেই রকম একটা ফিল। খুবই গরম পানি এবং পানির মধ্যে দিয়ে হাঁটতেই আপনার ভালো লাগবে। তো এখানে ম্যাক্সিমাম মানুষ আসলে এরকম পানিতে পা দিয়ে পানিতে না নেমে পারে না। তো রুবেলও পানিতে নেমে গিয়েছিল অ্যাট দ্য এন্ড। আমাদেরকে এখানে মাত্র 40 থেকে 45 মিনিট আমার মনে হয় দেয়া হয়েছিল যে আমরা একটু ঘুরে ঘুরে দেখব পুরো জায়গাটা, তারপরে আবারও আমরা বোটে ব্যাক করব সবাই মিলে।
20 minutes. Can là good price, not 1,500. Discount with 300. How much you get? আমি যেটা বলছিলাম যে এখানে পানিতে পা দেওয়ার পরে পানিতে না নেমে আসলে থাকাটা খুব কঠিন। তো রুবেল অলরেডি পানিতে নেমে গেছে আর আমি হচ্ছে চারিদিকটা খুব সুন্দর করে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। মনে হচ্ছিল যে 40 মিনিটস বা 45 মিনিটস না দিয়ে আমরা যদি পুরো দিনই এই বিচে থাকতাম তাহলে খুবই ভালো হতো, কারণ এত সুন্দর একটা বিচ এনজয় করার জন্য এই টাইমটা ইনাফ না। বাট কিছুই করার নাই, যেহেতু আমরা প্যাকেজ নিয়েছি এবং প্যাকেজের মধ্যে সময় স্বল্পতার কারণে আমাদের আজকে 4-5টা আইল্যান্ড একই দিনে ঘুরিয়ে দেখাবে, সো আমাদের কোনো চয়েস ছিল না। বাট আমার মনে হয় এরকম অবশ্যই প্যাকেজের কোনো অপশন থাকতে পারে যে আপনি এই বিচে বেশি সময় ধরে থাকতে পারবেন। আমার কাছে সাজেশন থাকবে যে যদি কেউ যান অবশ্যই এই পানিয়া বিচে আপনারা চেষ্টা করবেন যে পুরো একটা দিন কাটাতে, তাহলে অনেক বেশি এনজয় করবেন। তো আমাদের 45 মিনিটস পরে চলে আসতে হলো বোটে। ড্রিঙ্কস দাও না। ইজ ইট ওয়াটার? একটা পানি নাও আর একটা ড্রিঙ্কস নাও। তো আমাদের বোটটা ছেড়ে দিল হচ্ছে পানিয়া আইল্যান্ড থেকে থালু আইল্যান্ডের দিকে। দেখতেই পাচ্ছেন আমাদের বোটে যে গ্রুপটা ছিল সবাই কিন্তু খুব ফান লাভিং ছিল, খুব মজা করছিল। মানে আমরা একদমই বোরিং ফিল করি নাই। মানে বোটের জার্নিটার ভেতরে থাকে না অনেক সময় আমরা তো দুইজনই কাউকে চিনি না, বাট এভরিবাডি ওয়াজ সো ফান লাভিং। সবাই সবার সাথে কথা বলছিল। এর মধ্যে এক কলকাতার আন্টির সাথে রুবেলের পরিচয় হলো। ওই আন্টির সাথে রুবেল কথা বলছিলেন যে ওনারা বাংলাদেশে ছিলেন আগে, পরে হচ্ছে কলকাতায় চলে গেছেন। তো সব মিলিয়ে আমাদের বোটের ভেতরেও কিন্তু আমরা খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম। তো চলে আসলাম আমরা থালু আইল্যান্ডে। এই আইল্যান্ডের পুরো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ছিল। আমাদের এক সাইড থেকে নামিয়ে আরেক সাইডে এনে এই ছোট ছোট বোটগুলোর মধ্যে ঘুরিয়ে এই পুরো আইল্যান্ডটা দেখানো হবে। তো আমাদেরকে এই বোটে যে উঠিয়েছিল, যে ছেলেটা ছিল যে চালাচ্ছিল, ও খুবই মজার ছিল। তো ওর সাথে আমাদের টাইমটা এখন আপনাদের সাথে শেয়ার করবো। honeymoon จับแล้ว Yeah, 20 years late honeymoon. No snake, no shark, no crocodile. No, crocodile. Yes. No, তুমি ঘুরো না তো আস্তে আস্তে পাটা আমাদেরকে ঘুরে ফেলো। হ্যাঁ হ্যাঁ ঘুরে ফেলো স্বামী, স্বামী তুমি ঘুরাও না, পাটা ঘুরাও। No pom pam. তুমি ঘুরাও, পাটা ঘুরাও রিঙ্কু। You Muslim? Yeah. Assalamualaikum. Waalaikum salam. Guru. No. No pom pam, đi sir. Done. Đi. Only water and high tide 10 meter. 10 meter? Yes, and water and low tide 5 meter. No very hot. It's nice. Wow. This is so deep. I can feel that. Sorry, where are you from? Bangladesh. Bangladesh. Honey, honeymoon. Yep. Thank you. No honeymoon this way. Happy honeymoon. Ni. Happy honeymoon. Honeymoon. Oh, baba. আমাদেরকে গিফট দিল। Ni, ma'am, sir. Ni, water not deep. What's your name? Johan. Johan. This whole area? 1 meter. No, here. The island is called
Thalu Island. Palu Island. Thalu Island. And he's very good guy. He's very good guy, yeah. Welcome to Mangkalaket, go Thailand. Bangla. Oh, bak good. Kiss. Kiss. Okay. Okay. No snake, no shark, no crocodile. Okay. Yes, me. Anaconda. No. Don't do it. Safety, microphone. No snake. Hello. Water. No, don't do it. Water. It's not water, it's you. It's you. Oh, no, don't do it. No, don't do it. Hello. Where you from? Iran. Football number 1 Asia. Futsal. Number 1 Asia. Water. Need don't worry. I take care and you don't worry. No problem. Pom. Yes, me. Crocodile. Yes. Ni. Look at him. Yeah. Don't worry. Don't worry. Ai namu. Nama sekarang nahi. Very hot nah. No pom. No pom. Dia bagus. দেখো বোটগুলো কিভাবে সাজা রাখছে ওদের ওইদিকে রাখ Pom. Pom pam. Ni Pom. Pom. So pom pam go on go pom pam. No pom pom. Lah mua cái sát, mua cái sát. Thank you so much. Thank you. Pom pam. Lady boy, no, lady boy. Yeah, very good. Good. Take it. Pom. Thank you. Okay, cool. Mày phát đây bạn. Bạn, có nhìn lúc bạn. Okay. Pom. Hey, naughty boy. No pom pom. No, lady boy, no. No, naughty boy. You're naughty boy. Bye. Bye. Okay, bye. Oh. What's that? Iced tea. Thank you. What's that? Iced tea. এখানে হচ্ছে আমাদের সবার ছবি আমরা যখন বোটে উঠি তখন ওরা তুলেছে প্রফেশনাল ক্যামেরা দিয়ে। তো এটা হচ্ছে 200 করে 200 বাথ আমরা পে করলাম, মানে আমাদের পাউন্ডে 5 পাউন্ড, তাই না? ইটস নট এক্সপেন্সিভ অ্যাট অল, ইটস চিপ, তাই না? সুন্দর আসছে ছবিটা, তাই না? ইটস বিউটিফুল। থ্যাংক ইউ। I have to pay, is it? আর হলো এখানে সো ড্রিঙ্কসের ব্যবস্থা কিন্তু সারাক্ষণই ওরা রেখেছে, বোটের মধ্যেও রেখেছে আনলিমিটেড কোক, পানি। তারপরে এখানে এসে আমরা বোট থেকে নেমে পেয়ে গেলাম হচ্ছে আইস টি। এখানে একটা বোট আছে, খুবই সুন্দর। আমি চাচ্ছিলাম যে এটাতে একটু উঠি, কিন্তু এটা প্রাইভেট বোট, এটাতে ওঠার কোনো পারমিশন ওরা দিল না। বাট আমার খুব ইচ্ছা ছিল এই বোটটাতে ওঠার, এত সুন্দর করে রাখছে। তো থালু আইল্যান্ডটা ঘুরে দেখার জন্য আমাদেরকে 1-1.5 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল। তো আমরা বোটে করে ঘুরে তারপরে ওয়াশরুম ইউজ করে টুকটাক স্ন্যাক, তারপরে ড্রিঙ্কস, এগুলোর ব্যবস্থা ছিল, এগুলো খেয়ে তারপর আমাদের পিকচার তোলা হয়েছিল। ওগুলো নিয়ে আমরা আবারও বোটে উঠে গেলাম। বোটে ওঠার পরেও কিন্তু আবারও আমাদেরকে ফ্রুটস অ্যান্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। তো আমি যেটা বলেছি, পর্যাপ্ত পরিমাণ ফুডের ব্যবস্থা ছিল। যাই হোক, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যখন আমি থালু আইল্যান্ডটা ঘুরে দেখছিলাম, ইউহান যখন আমাদের সাথে অনেক মজা করছিল, অনেক ধরনের ফান করছিল, ওই জিনিসটা আমি সবচেয়ে বেশি এনজয় করেছি। কারণ আমি পানি অনেক ভয় পাই, কিন্তু ও যে মজা করছিল আমাদের সাথে, ওর মজার জন্য আমি আসলে মানে ওই ভয়টা ফিল করতে পারি নাই। সো আমি অনেকই বেশি কৃতজ্ঞ থাকবো ইউহানের উপরে, আমার মনে থাকবে ওর কথা, কারণ ওর জন্য আমি বেশি এনজয় করেছি এই পানির ভেতরে ঘোরাঘুরির ব্যাপারটা।
তো আমাদেরকে এখন নিয়ে আসা হয়েছে লাঞ্চ করতে। আর এই লাঞ্চ করার জায়গাটা খুব ইন্টারেস্টিং ছিল, কারণ পুরো জায়গাটা কিন্তু পানির উপরে, মানে এখানে হোটেলটাও পানির উপরে এবং হোটেলে যারা কাজ করে, যারা থাকে, তাদের বাসা বাড়িও কিন্তু এই পানির উপরেই। এমনকি এই আইল্যান্ডের নামও কিন্তু পানি আইল্যান্ড। তো সব কিছু মিলে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা। তো আমরা বোট থেকে নেমেই দেখলাম যে ওরা একদম ন্যাচারাল অ্যাকোয়ারিয়ামের মতো বানিয়ে রেখেছে। ওখানে বড় বড় ফিশ ঘোরাঘুরি করছে, খুব মানে মজা পেলাম ব্যাপারটা দেখে। তারপরে ভিতরে ঢুকতেই দেখলাম যে একদম লাইভ আপনার বড় বড় ক্রাব, তারপরে লবস্টার, এগুলো টাবের মধ্যে রাখা ছিল। তো আপনারা চাইলে এখান থেকে লাইভ নিয়েও, একদম তাজা তাজা নিয়েও কিন্তু ওদেরকে বলতে পারেন, কুক করে দিলে আপনারা খেতে পারবেন। সো এই ধরনের কিছু ইউনিক জিনিস ছিল এখানে, যেটা দেখে খুব ভালো লাগছিল। তারপরে আমরা লাঞ্চ করতে চলে গেলাম, মানে হিউজ একটা বিশাল একটা জায়গা। তো এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ট্যুর প্যাকেজ নিয়ে মানুষ, ট্যুরিস্ট নিয়ে আসছে। সো অনেক বড় জায়গাটা, অনেকগুলো রেস্টুরেন্ট। তো আমরা যে রেস্টুরেন্টে বসেছিলাম, আমাদের জন্য এই প্যাকেজের মধ্যেই কিন্তু এই লাঞ্চের ব্যবস্থা ছিল। সো খুবই মজার খাবার ছিল, মানে ফুডের কালারগুলো, ফুডের চেহারা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে খাবারগুলো আসলেও মজা ছিল। সো আমি চুজ করলাম হচ্ছে এই নুডলসটা, আমার কাছে দেখে মনে হয়েছে যে ভালো লাগবে। তো লাঞ্চ শেষ করে পুরো জায়গাটা ঘোরাঘুরি করে আবারও আমরা বোটে উঠে গেলাম। তো আমাদের বোট জার্নিটা এর আগে আমি বলেছি যে খুব ইন্টারেস্টিং ছিল, সবাই খুব ফান লাভিং ছিল এবং সবাই খুব মজা করছিল। বোট ছাড়ার সাথে সাথেই সবাই গান গাচ্ছিল, নাচানাচি করছিল। সো ওই টাইমটাও আমরা অনেক ভালো কাটিয়েছি। আর এর মধ্যে আমাদের ট্যুর গাইড যে ছিলেন, উনি আমাদেরকে বারবার গাইড করছিলেন যে পরের বিচে গেলে আমরা কি করব, কতক্ষণ থাকবো, সব কিছু। তো আমাদের নেক্সট আইল্যান্ডটা ছিল হচ্ছে জেমস বন্ড আইল্যান্ড, যেখানে জেমস বন্ডের মুভি শুটিং হয়েছিল এবং বিউটিফুল একটা জায়গা। ওখানে গিয়েই এই কালারফুল ট্রলারগুলো দেখেই আমার মুভির কথা মনে পড়ে গিয়ে, কারণ অনেক ইংলিশ এবং হিন্দি মুভিতে কিন্তু এই কালারফুল ট্রলারগুলো দেখা যায়। তো এই আইল্যান্ডে এসে আমার মনটা একটু খারাপ হয়েছিল, কারণ সবচেয়ে বেশি থাকার ইচ্ছা ছিল এই আইল্যান্ডটাতে, দেখার ইচ্ছা ছিল। বাট এখানে আমরা খুব শর্ট টাইমের জন্য ছিলাম, কারণ ওয়েদারটা খুব খারাপ হয়ে গিয়েছিল সাডেনলি। আর আমাদেরকে আগে থেকেই বলা ছিল যে যদি ওয়েদার খারাপ হয় তাহলে কিন্তু আমরা ট্যুরের টাইম প্ল্যানটা চেঞ্জ করে ফেলতে পারি। তো যাই হোক, ওখানে নেমেই কিন্তু প্রচুর ছোট ছোট শপ ছিল, যারা এই যে পার্ল দিয়ে জুয়েলারি বানিয়ে সেল করছিল হিউজ পরিমাণে, অনেক দোকান ছিল। যেহেতু টাইম বেশি ছিল না এবং বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল, সো আমি খুব ঝটপট একটু দেখে জাস্ট 2-3টা জিনিস ওখান থেকে কিনলাম। তো এই শেল দিয়ে বানানো ক্লাচ ব্যাগটা খুব ভালো লাগছিল, এটা নিয়ে নিলাম। আর ওইখানে যারা জুয়েলারি সেল করছিল, ওরা একদম আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে দেখাচ্ছিল যেগুলো সব অরিজিনাল পার। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল আসলে, খারাপ না, কিন্তু সময় থাকলে ভালো করে দেখে শুনে এবং ভালো দামাদামি করে ওদের কাছ থেকে জিনিস নেওয়া যেত। তো আমি খুবই সামান্য জাস্ট অল্প কিছু জিনিস ওখান থেকে নিয়েছিলাম, আর কিছু না, 2-3টা ব্রেসলেট আর একটা ব্যাগ, দ্যাটস ইট। পাশেই তাকিয়ে দেখি রুবেল ফ্রুটস খাচ্ছে, মানে আমরা যেখানেই গেছি ফ্রুটস দেখে আসলে নিজেদেরকে সামলানো যায় নাই। তো জুয়েলারি কিনে কয়েক পা সামনে যেতেই আমরা দেখলাম সেই কাঙ্ক্ষিত জায়গা, জেমস বন্ডের মুভির যেখানে শুটিং হয়েছিল। তো আমাদের খুব ইচ্ছা ছিল যে এই বিচের পানিতে একটু নামবো, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আমরা একদমই অ্যালাউ ছিলাম না, আর বৃষ্টিও হওয়ার সম্ভাবনা হচ্ছিল। তো আমরা জাস্ট ঝটপট কয়েকটা ছবি তুলে নিলাম। আর আমার পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, নিচের দিকটা ন্যারো এবং উপর দিকটা ওয়াইড, এটাই হচ্ছে সেই জেমস বন্ডের আইকনিক পাহাড়টা, যেখানে 1974 সালে দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান মুভির শুটিং হয়েছিল। সো অ্যাকচুয়ালি এখানে এটাই দেখতে সবাই আসে, এবং বাট শুধু এই পাহাড়টা না, জায়গাটা খুবই সুন্দর এবং ভেতরে ভেতরে কেভ আছে এবং দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা সময় স্বল্পতার কারণে আসলে সব কিছু আর বৃষ্টির কারণে ঘুরে দেখতে পারিনি। কিছুক্ষণ পরেই মানে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছিল ঝুমঝুম করে, আমরা লিটারালি সবাই ভিজে গিয়েছিলাম। কিছুক্ষণ আমরা কেভের ভেতরে ওয়েট করেছি, বাট যেহেতু একটা টাইম মেনটেন করা হচ্ছিল ট্যুরের, যার কারণে আমাদের বৃষ্টির মধ্যেই সবাইকে
দৌড়ে গিয়ে বোটে উঠতে হয়েছিল। এনিওয়ে যেভাবেই হোক না কেন, যতটুকু সময়ই থাকতে পারি না কেন, আমি বলবো যে আলহামদুলিল্লাহ এতটুকু যে দেখে আসার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন, এটাতেই আমি অনেক হ্যাপি। আর যতক্ষণ বৃষ্টি হচ্ছিল ততক্ষণ কিন্তু আমরা বসেছিলাম না। আমি যেটা বললাম যে ভেতরে ঘুরে দেখার মতো অনেক কিছুই ছিল, তো আমরা ঘুরে দেখছিলাম, ছবি তুলছিলাম। এই জায়গাটার মধ্যে এসে অনেকেই নাকি অনেক ধরনের মানত করে। তো যাই হোক, যে আমি যেহেতু এগুলোতে বিশ্বাসী না, বাট শুনলাম আশেপাশের মানুষজন বলছিল। তো যাই হোক, আমাদের আবার বোটে ওঠার টাইম হয়ে গেছে। সবাই কিন্তু এখানে দেখলাম যে রেইনকোট নিয়ে রেডি থাকে, মানে আমরা ছাড়া সবার মাথায় রেইনকোট ছিল। তো কারণ আমরা আসলে বুঝতেই পারি নাই এরকমভাবে বৃষ্টি হবে, আর রেইনকোট যে আমরা কিনতে যাব সেই সুযোগও পাইনি, এত জোরে বৃষ্টি হুট করে চলে এসেছিল। তো যাই হোক, বৃষ্টি যেরকম তাড়াতাড়ি এসেছিল আবার তাড়াতাড়ি চলেও গিয়েছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বৃষ্টির পানিটাও ওখানে গরম ছিল। খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার, সব কিছু মানে বাতাস, ওয়েদার, বৃষ্টি, পানি সব কিছুই যেন অন্যরকম। তো ফাইনালি আমাদের আজকের পুরো দিনের ঘোরাঘুরি শেষ। মোটামুটি 5টা আইল্যান্ড আমরা ঘুরলাম আজকে। একটা আইল্যান্ড শুধু আমি রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম, বাট ওটা এমন কোনো স্পেশাল কিছু ছিল না, জাস্ট অন দ্য ওয়েতে আমাদেরকে থামিয়ে আইল্যান্ডটা দেখানো হয়েছিল। তো আমরা ঠিক সেই যেখান থেকে আমাদের বোট জার্নিটা শুরু করেছিলাম সেখানেই আবার আসলাম। তো এখানকার অফিসে এসে দেখি আবারও ওনারা এখানে স্ন্যাকের ব্যবস্থা রেখেছিলেন, বাট আমাদের আসলে আর খাওয়ার উপায় ছিল না। সারাদিন ওদের ফুড অ্যারেঞ্জমেন্টটা এক্সেলেন্ট ছিল, সো আমরা অলমোস্ট ফুল ছিলাম। তো আমাদেরকে আমাদের ট্যুর গাইড নামিয়ে দিল আমাদের হোটেলের সামনে। তো আমাদের হোটেল থেকে যেহেতু পাতং বিচটা একদম দেখা যায়, তো আকাশের দিকে তাকিয়ে আমরা হোটেলে ব্যাক করতে পারিনি, চলে গিয়েছিলাম পাতং বিচে, যেটা আমাদের হোটেল থেকে একদম দেখা যায়। কারণ আমরা বাইরে আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশটা এত সুন্দর। তো আমরা ভেবেছি একবারে আমরা রাতে ঘোরাঘুরি করে একটা বডি ম্যাসাজ নিয়ে তারপরে হোটেলে যাব। সো যেই কথা সেই কাজ, আমরা বিচের পাড়ে কিছুক্ষণ হাঁটলাম। আর এই পাতং বিচে কিন্তু প্রচুর ডাব গাছ ছিল। সো সারাদিন শুধু আমরা যেটা করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, কিন্তু আমাদের ডাব খাওয়া হয় নাই। তো আমরা ভাবলাম যে এই বিচে এখন আমরা একটা ডাব কিনে খাবো। আর একদম বিচের পাড়ে কিন্তু প্রচুর শপ আছে যারা এইভাবে ডাব সেল করছে, এবং নট অনলি ডাব, প্রচুর ফ্রুট সেল করছে। তো আজকে আমরা ভেবেছি যে এই মুহূর্তে জাস্ট এখন শুধু ডাব খাবো আর কোনো ফ্রুটস না। তো যেই কথা সেই কাজ, আমরা দুইজন 2টা ডাব অর্ডার করলাম, যে আমরা ডাব খেয়ে তারপরে একটু ঘোরাঘুরি করে চলে যাব হচ্ছে আমি একটা বডি ম্যাসাজ নিতে। সো ডাবের পানিটা সত্যি অনেক ডিফারেন্ট, যেটা বাংলাদেশের মতো না, ইউকের মতো না। ওখানে ফ্রেশ ডাব খাওয়ার মজাই অন্যরকম। তো ডাব খেয়ে আমরা ঘোরাঘুরি করে চলে আসলাম হচ্ছে একটা ম্যাসাজ সেন্টারে। সেখানে একটা থাই ম্যাসাজ নিলাম, তারপরে আমরা চলে গিয়েছিলাম হোটেলে। এই ছিল আমার আজকে সারা দিনের ঘোরাঘুরি ফুকেটের সেকেন্ড ডে। আই হোপ আপনারা এনজয় করেছেন, এবং হয়তোবা আপনাদের কোনো কাজেও আসতে পারে আমার কোনো ইনফরমেশন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এরপরে ভিডিওটা হতে যাচ্ছে হচ্ছে আমাদের ফুকেট সিটি ট্যুরের ভিডিও। থাইল্যান্ডের আর 2টো ভিডিওর পরে কিন্তু আপলোড হতে যাচ্ছে সব বাংলাদেশের ভিডিও। সো স্টে টিউনড। যারা আমার ভিডিও পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।